গুলিবিদ্ধ যুবক চাঞ্চল্য নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায়। আহত যুবকের নাম অজয় মাহাতো, বয়স 30। গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আরেক যুবকের শরীর। আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চর জাজিয়া এলাকায়। অভিযোগ, স্কুটি করে দুজন যাচ্ছিলেন, এই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায়। গুলি লাগে অজয়ের পিঠে, পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশে গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। আহত যুবক গুরুতর অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। উঁচু করে নে। কি হয়েছে ভাই? গাড়ি চালাচ্ছিলাম, পিছন থেকে কারা এসে গুলি চালালো। খালি একটা আওয়াজ শুনলাম, আর দাদা চিল্লাচ্ছিল। কি চালাচ্ছিলে? বাইক চালাচ্ছিলাম। কে ছিল তোর সাথে? আমার সাথে দাদা ছিল একটা। তোর নিজের দাদা? না, এমনি দাদা। কি নাম তার? অজয় মাহাতো। সে কি কাজ করে? তা বলতে পারবো না কি কাজ করে। দাদা বলছো, দাদা কি কাজ করে জানো না? না, জানি না। তুমি কি করো? আমি কাজ করি। গুলি কোথায় লেগেছে? দাদার বুকে লেগেছে। দেখুন, আমাদের দলীয় কর্মী যথেষ্ট একটি হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল। ওরা একটা বাইকে 3 জন ছিল, তারা পেছন থেকে গুলি করে। গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি, এখন তারা ওটি হয়েছে, ICUতে দিয়েছে একজন। তাই এপার ওপার গুলিটা হয়েছে। আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি। এইভাবে দুষ্কৃতি টানল, এটা ঠিক নয়। উনি আমাদের কথা দিয়েছেন কি কালকের মধ্যে, কে প্রশাসন? ICU সাহেব কথা দিয়েছেন কি কালকের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার arrest করব। আমরা তার নিয়ে প্রস্তুতি শুরু করেছি। আমিও বলেছি কালকের মধ্যে করতেই হবে, কেন এটা আমার মনে হয় কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েতে এরম ঘটনা কোনো সময় হয়নি। এই ঘটনা হঠাৎ করে কারা ঘটালো সেটা নিয়ে এবার আমরা প্রশাসনের দাবি। আমি তো এটা বলতে পারছি না কি বাড়িটা কোথায়, এটা তো আইডেন্টিফাই প্রশাসন করবে। আশা করি প্রশাসন আইডেন্টিফাই করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আইডেন্টিফাই অ্যারেস্টের দাবি রেখেছি, কেন এটা আমরা কোনোভাবেই মানব না কি আমাদের পঞ্চায়েতে আজ পর্যন্ত কোনো এরম ঘটনা ঘটেনি। যেটা আজকে ঘটলো এটাও আমরা নিন্দা জানাই। এটা কাদের কাজ আমরাও বুঝতে পারছি, কারা এই কাজটা করছে। যাই হোক, প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। আপনার নাম? পঙ্কজ কুমার সিং, প্রধান কাজ।